গণতন্ত্র বিশ্বাসী কিনা বলেন, জাতীয়তাবাদী বিশ্বাসী কিনা বলেন, আপনারা সব গোপন রাখবেন, গুপ্ত রাজনীতি করবেন। গুপ্ত রাজনীতি গণতন্ত্রের কোনো জায়গা নাই। আরে আন্দোলন ছাত্রলীগের হেলমেট বাহিনী হয়ে যখন ভিসি মিটিং রাখছে তখন ফুস করে একজন বলে আমি এই কারণে আমলিগ মনে হয় আমাদেরকে 5ই আগস্টের আগে পয়লা আগস্ট আমাদেরকে মানে নিষিদ্ধ করছিল। আপনাদেরকে একই সাথেই তো ঘুমায় থাকতেন, এই জন্য খাটে ঘুমায় থাকতেন বিএনপি আমলিগের নেতারা। যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র গঠন চাই এবং আমি এই ইসলামী রাষ্ট্র না, শোনেন, আপনাকে ইসলামের যে বিধিবিধান প্রতিষ্ঠার যে প্রক্রিয়া আছে, আপনি কি একদিনে কি একটা স্যাটেলাইট চ্যানেল এখানে একদিনের ভিতরে তৈরি করতে পেরেছেন? পারেন নাই। তাহলে আপনাকে বাসা ভাড়া করতে হয়েছে, অনুমোদন নিতে হয়েছে, কাগজপত্র তৈরি করেছে, ডেকোরেশন করতে হয়েছে, একটা টাইম লেগেছে। তাহলে জনগণকে আমরা যখন বুঝাইতে সক্ষম হব, স্টেপ বাই স্টেপ এটা হবে। ইসলামের সাথে রাষ্ট্রের কোনো কি নেই, সাংঘর্ষিক অবস্থা নেই। ইসলামে কোনো গণতন্ত্রের জায়গা নাই। ইসলামে কোনো গণতন্ত্রের জায়গা নাই। ইসলামে কোথায়? শোনেন, যেমন জামাত ইসলামী, শোনেন না, জামাত ইসলামের নাম ছিল ইসলামিক বাংলাদেশ। অফকোর্স ইসলামের রাষ্ট্রচিন্তা। কে বলেছে ইসলামের রাষ্ট্র? ইসলামের রাষ্ট্রতত্ত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রের মডেল। আপনি পড়াশোনা করেন, এখানে আপনাকে রাষ্ট্র ব্যবস্থার মডেল হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বিষয়ে আমি জানি না কেন, আমি সব ইম্পসিবল না, আমি সব জানি, এটা জানি না। আপনি বলেন না কেন? আল্লাহ আপনি বলেন না কেন? শরিয়া আইন কি আপনারা খুলনার সাথে বলেন? আপনারা গণতন্ত্র চান কিনা? হাদিস পড়েন না তো শরিয়া আইন বুঝবেন কি করে? গণতন্ত্র বিশ্বাসী কিনা বলেন? না জানেন, জাতীয়তাবাদী বিশ্বাসী কিনা বলেন? শরিয়া আইন জানবেন কি করে? আপনারা সব গোপন রাখবেন, গুপ্ত রাজনীতি করবেন। গুপ্ত রাজনীতি গণতন্ত্রের কোনো জায়গা নাই। জামাত শিবিরের কোনো গুপ্ত রাজনীতি আপনারাই করেছেন। কে কইছে? হ্যাঁ, আপনারাই করেছেন গুপ্ত রাজনীতি। এই যে ঢাকা ইউনিভার্সিটি গুপ্ত রাজনীতি, কোন জায়গায় গুপ্ত রাজনীতি নেই। এরা আরে আন্দোলন ছাত্রলীগের হেলমেট বাহিনী হয়ে যখন ভিসি মিটিং রাখছে তখন ফুস করে একজন বলে আমি এই কারণে আমলিগ মনে হয় আমাদেরকে 5ই আগস্টের আগে পয়লা আগস্ট আমাদেরকে মানে নিষিদ্ধ করছিল। আপনাদেরকে একই সাথেই তো ঘুমায় থাকতেন, এই জন্য খাটে ঘুমায় থাকতেন বিএনপি আমলিগের নেতারা। যে আপনারা মূলত ফ্যাসিবাদকে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন। সব মিডিয়াতে প্রথম প্রেস ক্লাবে বসে আছে, প্রথম প্রেস ক্লাবে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে শিবিরের পোলাপান দিয়া এটা আব্দুল হান্নান মাসুদ বলেছে যে তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, সে এটা দেই নাই। তাদের সিগনেচার করা ডকুমেন্ট আছে, এই জায়গায় জামাতের সাথে তাদের আপনাদের সিগনেচার করা ডকুমেন্ট আছে। শুনেন, তারপরে প্রেস ক্লাবে মেম্বারশিপ তাদেরকে নিয়ে ইসলামের পয়েন্ট উঠাবেন। ভাই, আপনি ইসলামকে খাটো করতে পারেন না। আপনি ইসলামকে খাটো করতে রাষ্ট্রতত্ত্ব নাই। আমার কথা হলো জামাতে ইসলাম, শুনেন, জামাত ইসলামের নাম জামাতে ইসলামের লাহোরে ইয়ে হয়েছে, প্রফেসর গোলাম আজম বলছে, সেটা পাকিস্তান হলো শাখা, বাংলাদেশ হলো শাখা। এটার নাম ছিল হচ্ছে আমলিগের সাথে যারা যুক্ত ছিল তারাই। আচ্ছা ঠিক আছে, আসেন, ওটা পরে বলতেছি। তারপরে জামাত ইসলামী বাংলাদেশ পাকিস্তান গঠন, ওনারা যখন নিবন্ধন পাওয়ার জন্য গণতন্ত্র সংবিধানে ঢুকাইছে, গণতন্ত্রে বিশ্বাস করে না।